কাল বাড়ি গিয়ে দেখি আমার বড় বৌদি একটা অন্য রকমের উচ্ছের রেসিপি বানাচ্ছে। তো সেই রেসিপিটা দেখে আমারও মনে হলো এই রেসিপিটা পেজে দেওয়া দরকার। তো আমিও রেসিপিটার ভিডিও করতে আরম্ভ করলাম। প্রথমে উচ্ছেটাকে দেখলাম সর্ষের তেল দিয়ে ভেজে নিল, খুব অল্প তেলে উচ্ছেটাকে ভেজে নিচ্ছে। সরু সরু লম্বা লম্বা করে উচ্ছেগুলোকে কেটে নিয়েছে। সবজিটা কেটেছে আমার বড়দা। সকালবেলার সবজিটা আমার বড়দাই কাটে। উচ্ছেগুলো খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছে। উচ্ছেগুলো অল্প সর্ষের তেলে ভেজে নিচ্ছে। আমার বড় বৌদি খুব কম তেলে রান্না করে। উচ্ছেগুলো দিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছে। আর অন্যদিকে কাঁঠাল দানা সিদ্ধ করতে বসিয়েছে প্রেশার কুকারের মধ্যে। এই প্রেশার কুকারে কাঁঠাল দানা সিদ্ধ হচ্ছে, এদিকে উচ্ছেগুলো ভাজা হচ্ছে। উচ্ছে ভাজার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে উচ্ছেটাকে ভেজে নিয়েছে। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে উচ্ছেটাকে ভালো করে গ্যাস কমিয়ে অল্প তেলে ভেজে নিয়েছে। একটু সময় নিয়ে ভাজলেই দেখলাম উচ্ছেটা সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। উচ্ছেটা এই পর্যায়ে ভাজা হলে উচ্ছেটাকে নামিয়ে নিতে হবে। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। দেখুন কত সুন্দর অল্প তেলে উচ্ছেগুলো ভাজা হয়েছে। এদিকে কাঁঠাল দানাও সিদ্ধ হয়ে গেছে। কাঁঠাল দানাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছে। এদিকে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছে। সর্ষের তেল দিয়ে তাতে বড় চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছে। তেলটা গরম হলে তাতে 5 ফোড়ন, বেশ কিছুটা, এক চামচ, বড় চামচের 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছে কাঁঠাল দানা, সিদ্ধ করে রাখা কাঁঠাল দানাটা। 5 ফোড়নটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে, একদম লাল করে ভাজা হচ্ছে 5 ফোড়নটা। এবার এর মধ্যে দেওয়া হবে সিদ্ধ করে রাখা কাঁঠাল দানাটা। কাঁঠাল দানাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একটু হালকা হাতে নাড়তে হবে যাতে কাঁঠাল দানাগুলো ভেঙে না যায়। তবু সিদ্ধ করা জিনিস তো একটু দেখলাম ভেঙে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছে চিড়ে রাখা গোটা 4 কাঁচা লঙ্কা। ঝালটা নিজের পছন্দ মতো দেবেন। আর হলুদের গুঁড়ো। নুন আগে থেকে দিয়েই কাঁঠাল দানাগুলো সিদ্ধ করা ছিল, ওই জন্য আর দেখলাম নুন দেয়নি। তো নেড়ে চেড়ে এটাকে ভেজে নিয়েছে। এটা প্রায় ভাজা হয়ে এসেছে। এর মধ্যে এবার দিয়ে দেওয়া হবে একটু জল। জল দিয়ে নেড়ে চেড়ে এটাকে একটু জলটাকে গা মাখা মাখা হতে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ ফুটতে দিলেই জলটা কমে যাবে। জলটা কমে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে নাড়িয়ে নিচ্ছে। সামান্য পরিমাণে নুন, এটা নুন ঝালটা নিজের পছন্দ মতো দেবেন। কাঁচা লঙ্কার সঙ্গে একটু সামান্য গুঁড়ো লঙ্কা অ্যাড করে দিয়েছে। এই অবস্থায় চলে আসলে এর মধ্যে দিয়ে দেওয়া হবে উচ্ছে, ভেজে রাখা উচ্ছেটা। ভেজে রাখা উচ্ছেটা ছড়িয়ে আর একটু নেড়ে চেড়ে নিল। যেসব মানুষরা সুগার আছে, আলু খেতে পারেন না, তারা কাঁঠাল দানা এরকমভাবে খেতে পারেন উচ্ছের মধ্যে দিয়ে। দারুণ খেতে লাগে, দারুণ টেস্টি হয়েছিল রেসিপিটা। অবশ্যই একবার ট্রাই করবেন, দারুণ সুন্দর খেতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে।
একবার ট্রাই করে দেখবেন আর কমেন্টস করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।